হাতে মাত্র ৫,০০০ টাকা নিয়ে শুরু করে ফেলুন এই ব্যবসা। মাত্র কয়েক মাসের মধ্যে রোজগার হবে দ্বিগুণ। কথায় আছে চাকরি হোক কিংবা ব্যবসা, দিনের শেষে রোজগারটাই হলো আসল। দেশ ও রাজ্যে চাকরির অভাব ক্রমশ ঊর্ধ্বমুখী, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্বের হার। সরকারি চাকরির অভাব, বেসরকারি চাকরিতে যুক্ত হচ্ছেন চাকরি প্রার্থীরা। আর বেসরকারি অফিসে হাড়ভাঙা খাটুনির পর মাস গেলে মিলছে না মন উপযোগী অর্থ, তাই ক্রমে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করতে আগ্রহী হচ্ছেন অনেকে। ইদানিং এমন কিছু ব্যবসা আছে যেখানে স্বল্প পুঁজি বিনিয়োগ করেই মাস গেলে ভালো অর্থ উপার্জন করা যায়। আজকের এই ভিডিওতে তেমনি একটি ব্যবসার সুলুক সন্ধান দেওয়া হলো। বাঙালি মানেই খাদ্য রসিক, আর শুধু বাঙালি নন, ফুড স্টলের লাইন পড়ে হাজার হাজার মানুষের। চালু ও অন্যতম লাভজনক ব্যবসার মধ্যে একটি হলো খাবারের ব্যবসা। স্বল্প টাকা বিনিয়োগ করে এই ব্যবসা থেকে ইনকাম হতে পারে মোটা অঙ্কের টাকা। এরকম ব্যবসার ক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন মোমোর ব্যবসা। এই ব্যবসার গ্রাফ ক্রমশ বাড়ছে। ব্যবসার শুরুর জন্য আপনার লাগবে ৫,০০০ টাকা মাত্র। এছাড়া লাগবে একটি জায়গা ও আপনার পরিশ্রম। একদা পাহাড়ি এলাকায় এই খাবার এখন কলকাতা শহরে সবচাইতে জনপ্রিয়। শুধুমাত্র স্টিম মোমো নয়, নিত্য নতুন রেসিপি বানানো যায় মোমোর সঙ্গে জুড়ি বেঁধে। ব্যবসার শুরুতে একটি গ্যাস ওভেন, স্টিমার ও মোমো তৈরির উপকরণ কিনতে হবে। আপনি যদি এই ব্যবসাকে প্রাথমিকভাবে ছোট রেস্টুরেন্টের আকার দিতে চান তাও পারেন, আবার হোম ডেলিভারির মাধ্যমেও বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারেন এই খাবার। মোমোর ব্যবসা থেকে দৈনিক ৪ থেকে ৫,০০০ টাকা রোজগার করা সম্ভব। আবার উৎসবের মরশুমে রোজগার বেড়ে যেতে পারে কয়েক গুণ। ব্যবসা বড় করার জন্য সোশ্যাল মিডিয়ারও সাহায্য নিতে পারেন। মোমোর ব্যবসা ভালো করে দাঁড়িয়ে গেলে মাস গড়ালে লাখখানেক কি আরও বেশি টাকা রোজগার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে আপনার দোকানের খাবারের খাদ্যগুণ অবশ্যই ভালো রাখতে হবে, আর চাহিদা বাড়লে ক্রমশ বড় হবে এই ব্যবসা। এছাড়া আপনার মোমোর ব্যবসার সঙ্গে যুক্ত করতে পারেন আরও অন্যান্য আইটেম। সাধারণত অধিকাংশ দোকানদারই এখন এই পথ অনুসরণ করছেন। এতে বাড়তি রোজগার আসার সম্ভাবনা আরও বৃদ্ধি পায়। তো বন্ধুরা, শীতকালের মরশুমে আপনি কিন্তু এই ব্যবসাটি শুরু করে অনেক টাকা আয় করতে পারেন। তো চলো, আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে।